দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার ভোট গণনা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় শাসক দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিধানসভার ভোটের সবশেষ তথ্য জানাতে সঙ্গে আছি আমি ইফাতিরা। বিধানসভার ভোটের ফলাফল ও বিশ্লেষণ জানাবো। তা জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন স্টার নিউজের ডেপুটি সিএনই ফুরকানুল আলম। ফুরকান, আবারও স্বাগত আপনাকে। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা যেমনটা দেখছিলাম বা শুনছিলাম যে দুপুর নাগাদ নাকি চূড়ান্ত ফলাফল আমরা পেয়ে যাব, কিন্তু যেই হারে আসলে ফল পাচ্ছি তাতে মনে হচ্ছে না যে এত দ্রুত আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব। এ ব্যাপারে আপনার কি মনে হচ্ছে? আমি সকাল থেকে যেটা বলছিলাম যে 12 বা 14 রাউন্ড পর আসলে একটা পরিষ্কার চিত্র হয়তো পাওয়া যেতে পারে। এখন সেটাই হয়তো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে কিন্তু বিজেপির পক্ষে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে। এবং আমি এরই মধ্যে স্ক্রল করছিলাম গণমাধ্যমে, ওই গণমাধ্যমে পশ্চিমবঙ্গের যেটা আপনার ওদের যে প্রধানমন্ত্রী যে কার্যালয় নবান্ন বলে, নীল বাড়িটি নীল, তো সেইটায় একটা ডিসিশন অলরেডি সেখানে পাঠানো হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী যে এই পুরো নির্বাচনের প্রচার থেকে শুরু করে এই ব্যাপক নিরাপত্তা তারা দিয়েছিলেন, তাদেরকে বলা হয়েছে যে এই বাড়ি থেকে অর্থাৎ এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো ফাইল বা নথি যেন এরই মধ্যে কেউ বের করতে না পারে। অর্থাৎ তারা ধরেই নিয়েছেন যে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু যদি মাঠের চিত্র দেখি, কিছু কিছু জায়গায় কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যদিও বড় ব্যবধানে 191 থেকে 198 বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আসনগুলোতে বিজেপি এগিয়ে আছে এবং তৃণমূল এগিয়ে আছে মাত্র 91 থেকে 98 বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী। অর্থাৎ সেটা এখনো 100 আর যাচ্ছে না তৃণমূলের দিকে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে যেটা বলছেন যে সন্ধ্যা পর্যন্ত পুরো গণনা শেষ হলে পুরো চিত্র পাওয়া যাবে। কিন্তু বন্দ্যোপাধ্যায় কিন্তু আরেকটা কথাও বলছেন, তিনি তার কর্মীদেরকে আসলে বলছেন যে মাঠ যাতে তারা না ছাড়ে, পাহারা দেওয়ার জন্য তিনি বারবার বলছেন। এবং এইটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে দেই, কিছুক্ষণ আগের একটি তথ্য, সেটা হচ্ছে তারকেশ্বর নামে একটি আসন আছে। সেই আসনে বিজেপি প্রার্থী 14 রাউন্ড শেষে এগিয়ে আছে মাত্র 395 ভোটে। অর্থাৎ আপনি যদি আগেই ময়দান ছেড়ে দেন তাহলে অটোমেটিকলি খেলা আরেকজনের আন্ডারে বা অধীনে চলে যাবে। এখন প্রত্যেকটা আসনেরই আলাদা আলাদা ইকুয়েশন আছে। এখন কোন কেন্দ্রগুলোর আসলে ফল ডিটেল সেই জিনিসগুলো যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো আছে তারা ডিটেলই জানে। সাংবাদিকরা হয়তো আংশিকভাবে তথ্যগুলো নিয়ে তারা একটা তালিকা করছেন। এবং এই সাংবাদিকরাই কিন্তু দুদিন আগে আমাদের কাছে যেটা তারা বলেছিলেন যে বুথ ফেরত জরিপ, তারা যেটা বলছে সে বুথ ফেরত জরিপ সঠিক নয়, তৃণমূলই 200-র বেশি আসনে ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু এখন সকাল থেকে আমরা যে ট্রেন্ড দেখলাম যে সকালেই ম্যাজিক ফিগার 150-র উপরে আসনে এগিয়েছিল বিজেপি এবং এখন প্রায় 200 ছুঁই। এবং আপনি যদি 2021 সালের ট্রেন্ডটা দেখেন, সেখানে কিন্তু একই ট্রেন্ডে মমতা দৌড়াচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তারা 215টি আসন জিতেছিলেন এবং মোট ভোটের 48% ভোট কিন্তু তৃণমূলের বাক্সে পড়েছিল। এবারও যে শতাংশের হিসাবে খুব বেশি ওলটপালট হবে এটা মনে হচ্ছে না, কারণ অনেকগুলো আসনেই আমরা দেখছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কয়েকটা আসনে অলরেডি জয় ঘোষণা করা হয়ে গেছে। এর মধ্যে একটি আসন হচ্ছে লেফট অর্থাৎ বামপন্থী এবং আইএসএফ একটি দল, যেটা গত নির্বাচনে নতুন হয়েছিল, জৈনপুর পীর সাহেবের নাতি নওশাদ, তিনি শুরুর দিকে পিছিয়ে ছিলেন, কিন্তু এখন যে তথ্য হচ্ছে তিনি জিতে গেছেন। এরকম অনেক আসন আছে যে আসনগুলো হয়তো শুরুর দিকে একজন এগিয়ে থাকে, পরবর্তীতে আরেকজন জিতে যায়। আগের বুলেটিনে আমরা যেটা বলছিলাম দুপুর 2টার বুলেটিনে, যে ভবানীপুর যে কেন্দ্র, সে কেন্দ্রে মমতা এবং শুভেন্দুর যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, সেটা কিন্তু সকাল থেকে হাড্ডাহাড্ডি না হয়ে বড় ব্যবধানে এগিয়েছিলেন মমতা। একটা সময় প্রায় 16,000 ভোটে মমতা, ভবানীপুরে আমরা দেখেছি প্রায় 20,000 ভোটে কাছাকাছি, আবার খুব কাছাকাছি বলা যাবে না, 7,000 ভোটের একটা পার্থক্য এখন দেখা যাচ্ছে। এবং নানান ধরনের সহিংস আচরণ শুরু হয়েছে। আমরা ঘন্টা দিনেক আগে দেখলাম এবিপি আনন্দের যিনি অ্যাঙ্কার উপস্থাপক সরাসরি বলছেন এই ধরনের পরিস্থিতি হলে কিন্তু তৃণমূল এই ধরনের যদি ট্রেন্ডে এগিয়ে থাকেন, তারা কিন্তু রাজ্যে ব্যাপক ধরনের ভাঙচুর লুটপাট শুরু করতেন। অনেকটা মানে গণমাধ্যমগুলো মানে যেটা বলা হয় ওদের ক্ষেত্রে যে গদি মিডিয়া হয়ে গেছে, অনেকটা মিডিয়া আহ্বান জানাচ্ছেন যে আপনারা মাঠে নেমে আসুন, এবং সেটার প্রভাব অলরেডি আমরা ঘন্টা দুয়েক পর দেখলাম পড়তে শুরু করেছে। তারা কিন্তু এখন সহিংস হয়ে গেছে। বিজেপি
কংগ্রেসের যে কার্যালয়গুলো আছে বা কংগ্রেসের যারা এজেন্ট আছে তাদেরকে তারা সেখান থেকে বের করে দেওয়ার মতো চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের উপর হামলার আমরা অভিযোগ শুনছি। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু তারা এখন অলরেডি মানে প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা আজকেই এই নীলবাড়ির ক্ষমতা তারা নিয়ে নিচ্ছেন। আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাইবো, বিভিন্ন গণমাধ্যমে গতকালকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বলছিলেন যে বুথ ফেরত জরিপে যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপি গতবার পশ্চিমবঙ্গে যতটা আসন পেয়েছিল তার থেকেও কিছু শতাংশ তারা এবার কম পেতে যাবে, 2 বা 3 শতাংশ কিছু কম পেতে পারে এবার। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিজেপি এগিয়ে আছে। তো এখন ভারতীয় গণমাধ্যমগুলো এমনটা বলার চেষ্টা করছে যে যদি বিজেপি হেরেও যায় তবুও তারা গতবারের তুলনায় এবার ফলাফল অনেক ভালো করবে এবং একটা শক্ত অবস্থান পশ্চিমবঙ্গে তাদের তৈরি হবে। এই ব্যাপারে আপনার কি বলার আছে? না, ভোটের শুরু থেকেই কিন্তু জনমত জরিপে পিছিয়ে ছিলেন বিজেপি, কিন্তু যখনই ভোট শেষ হলো বুথ ফেরত জরিপের বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে রেখেছিল এবং 2-1টি ছাড়া বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছিল যে 2/3 বা তার কাছাকাছি আসনে বিজেপি জিততে চলছে। এবং আমরা এখন যে ট্রেন্ড দেখছি সেটা কিন্তু তারই একটা ফলাফল একই রকম। আমরা যেটা দেখেছিলাম যে 180 বা 200-র কাছাকাছি আসন পেতে পারে বিজেপি, বুথ ফেরত জরিপ যেগুলো বলছিল, এখন কিন্তু আমরা দেখছি ট্রেন্ড সেই দিকেই যাচ্ছে। এবং আমরা দেখলাম যে তৃণমূলের 23 জন মন্ত্রী এখন পর্যন্ত গণনায় পিছিয়ে আছেন এবং কেউ হয়তো শেষ পর্যন্ত হেরে যেতে পারেন, কারণ ব্যবধানটা অনেক বড়। কিন্তু অন্যদিকে আবার কেউ অলরেডি জয়ের পথেই আছেন। তো এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলছে সবখানির যে বিজেপি আসলে রাজ্যের ক্ষমতাটা নিতে যাচ্ছে। বিজেপি তাহলে রাজ্যের ক্ষমতা নিতে যাচ্ছে, এইটা এখন আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে আমরা সন্ধে পর্যন্ত গণমাধ্যমগুলো বলছে যে আরো কয়েক ঘন্টা, অর্থাৎ আমরা যেটা বললাম 14 রাউন্ডের ভোট শেষ হয়েছে, আরো অন্তত 4 থেকে 5 রাউন্ড পর আরেকটু পরিষ্কার আমরা দৃশ্যপটটা দেখতে পাবো। সেটা বাংলাদেশ সময় হয়তো সন্ধ্যে 7টার খবরে আমরা দর্শকদের জানাতে পাবো আসলে ঘটনা কি হতে চলেছে। তবে এখন পর্যন্ত যা ট্রেন্ড এইটাকে বিট করা খুব কঠিন। ফুটবল খেলার মাঠে যেটা হয় যে আপনি যখন 3-0 গোলে পিছিয়ে থাকবেন তখন খুব ভালো না করলে আসলে আপনাকে আসলে এই খেলার ধারা অনুযায়ী পিছিয়ে রাখাটা খুব কঠিন। তো এইখানেও সেটাই হচ্ছে, অনেকটা ফুটবল মাঠের মতো 3-0 গোলে এগিয়ে আছে এখন বিজেপি পশ্চিমবঙ্গে। তাহলে এবার আমরা ক্ষমতার পালাবদল দেখতে যাচ্ছি, তেমনটাই এখন পর্যন্ত আমরা ট্রেন্ড হয়তো সেটাই বলছি। ধন্যবাদ ফোরকান আপনাকে।